আচ্ছা, এই এপিসোডে আমরা এই যে হিরো সেকশনটা করলাম এটাকে রেসপন্সিভ করার চেষ্টা করব। আমাদের হেডার সেকশন কিন্তু অলরেডি আমরা রেসপন্সিভ করে ফেলছি। তো এখন এইটাকে রেসপন্সিভ করার আগে আমাদের একটু দেখতে হবে যে আসলে কোন জায়গায় ডিজাইনের সমস্যা হয়। তো আমরা ঠিক এক্স্যাক্টলি এই যে 1500-র নিচে আসলে দেখেন রাইট সাইডে একটা সাদা ইয়া চলে আসতেছে। তো এটাকে যদি আর একটু বাড়াই তাহলে যে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই যে এই সমস্যাটা হচ্ছে এর কারণটা হলো এর ভেতরে যে শেপটা আছে এই শেপটা এই যে দেখেন এর আসলে জায়গাটা হচ্ছে না, কারণ এটার একটা ফিক্স উইথ আমরা দিয়ে রাখছিলাম যে 430-30-এর মতো। তো যখনই এটা দেখতে পাচ্ছেন যে কাছাকাছি চলে আসতেছে তখন এটার উইথ তো আসলে কমতেছে না, ঠিক আছে। তো এটা একদম নর্মালি বাইরে চলে যাচ্ছে, যার কারণে আমাদের রাইট সাইডে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তো এটা আমরা দুইভাবে প্রিভেন্ট করতে পারি। একটা হচ্ছে আমরা এই শেপের যে উইথ আছে এটা কমায় ফেলতে পারি রেসপন্সিভ স্ক্রিনে, অর্থাৎ কততে এসে আমাদের এখানে 1500, ওকে 1530 পর্যন্ত ঠিক আছে। 1530-এর পরে এসে এটাকে আমরা করে ফেলতে পারি, ছোট করতে পারি। অথবা আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে হিরো সেকশনটা, এই হিরো সেকশনটাকে ওভারফ্লো হিডেন করতে পারি। তাহলে কি হবে, এই হিরো সেকশনের বাইরে যদি কোনো কন্টেন্ট যায় তাহলে সেটা ওভারফ্লো মানে ওইটা হিডেন হয়ে যাবে, ওটা থাকবে না, কিন্তু এই ফাঁকা জায়গাটা তখন আর থাকবে না। তো এটাও আমরা করতে পারি। তো আমাদের যে হিরো সেকশনটা আছে এইখানে, এটাকে যদি আমরা নর্মালি ওভারফ্লোকে হিডেন করে ফেলি, ওকে এটাকে হিডেন করলে এখন যদি আমরা এটাকে চাপাই তাহলে দেখেন ওই শেপটা বাইরে চলে যাচ্ছে, কিন্তু এই যে ফাঁকা স্পেসটা তৈরি হতো সেটা কিন্তু আর হচ্ছে না। তো এইভাবে আমরা এটাকে করতে পারি। তো এটা করার পরে এই যে দেখেন গার্ল যে ইমেজটা আছে এটাও কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। এটা আলটিমেটলি আসলে আমাদের সলভ করতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে 1500 পিক্সেলে আসলে, হ্যাঁ আমরা এই যে 1500 পিক্সেলে আসলে আমরা এই ইমেজটাকে ওই যে আগের মতো করে ফেলতে পারি। ইমেজের 100% উইথের বেশি হবে না, এবং এই শেপটার উইথ হাইটটাও আমরা একটু কমায় ফেলতে পারি। তো রেসপন্সিভে কিন্তু আমরা ডেফিনেটলি যে ডিজাইনের যে ভিউ, এক্স্যাক্টলি এই ভিউই কিন্তু আমরা রাখতে পারবো না, আমাদের অনেক কিছুই চেঞ্জ করতে হবে। এই ভিউটা শুধুমাত্র আমাদের 1920 পিক্সেলের মতোই মানে পারফেক্ট হবে, 1920 পিক্সেলেই পারফেক্ট হবে। আদারওয়াইজ রেসপন্সিভে গেলে আমাদের অনেক কন্টেন্টই দেখা যাবে যে ডিজাইন একটু এলোমেলো হয়ে যেতে পারে। তো রেসপন্সিভের ডিজাইনটা কিন্তু আমাদেরকে নর্মালি দেওয়া হয় না। তো এটা আমরা যে খেয়াল করব যে এই ডিজাইনটা যেন ভেঙে না যায় এবং কোনো স্ক্রোল বার যেন না আসে, কোনো ফাঁকা স্পেস রাইট সাইডে যেন না আসে। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ডিজাইন প্রয়োজনে আমরা পরিবর্তন করতে পারবো যদি আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমরা এটাকে 1500 পিক্সেলে আসলে ইমেজটাকে হাইট 100% করে ফেলবো। তো আমরা এটাকে রেসপন্সিভ যেটা আছে সেটা হলো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওকে ডেফিনেটলি আমরা যে বড় যে স্ক্রিনটা, অর্থাৎ আমরা এখানে ডিজাইন করতেছি হচ্ছে 1500-তে, তাই না। মিডিয়া ম্যাক্স উইথ 1500 পিক্সেলে আমরা এটাকে ডিজাইন করতেছি। তো একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে রেসপন্সিভে এসে এই যে বড় সবচাইতে বড় যে স্ক্রিনটা থাকবে ওইটা হলো সবার উপরে লোড করাবেন। তাহলে কি হবে, কারণ হচ্ছে ধরেন সবার নিচে যেটা থাকবে যদি একই ডিজাইন, সাপোজ ধরেন আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করছি এবং এইখানেও যদি আমরা ওই সেম কাজটা করি তাহলে সবচাইতে বেশি প্রায়োরিটিটা পাবে কিন্তু ডিভাইস যেটা মানে যে কোডটার নিচে থাকবে সেটার, ঠিক আছে। তো যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে সবচাইতে বড় যে ডিভাইসটা আমরা লিখবো সেটা হলো একদম উপরে থাকবে, একদম উপরে বড় থেকে ছোট আকারে আমরা লিখতে থাকবো, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। এছাড়া আদারওয়াইজ বিভিন্ন সময় দেখবেন যে আপনি একটা প্রপার্টি লিখছেন সেটা আবার অন্য স্ক্রিনেও দেওয়া আছে, একটু কনফ্লিক্ট করতে পারে। তো এটা আমরা এখন যেটা করব, আচ্ছা হিরো রাইটের ভেতরে যে ইমেজটা আছে সেটাকে আমরা প্রথমে 100% করে নেব। ওকে, এই যে হিরো রাইটের ভেতরে যে আইএমজিটা আছে, তো এইটাকে যদি আমরা এখানে ম্যাক্স উইথ এখানে আবার 100% করে ফেলি, ওকে 1500 পিক্সেলের নিচে আসলেই ইমেজটা 100% হয়ে যাবে। এই যে ইমেজটা 100% হয়ে গেছে, ইমেজটা কিন্তু আর বাইরে যায় নাই। এখন এই শেপটা যে আছে এটাকে আমাদের একটু ছোট করে ফেলতে হবে। তো এই শেপটাকে আমরা একটু নিয়ে আসি, এই যে রেক্ট্যাঙ্গেল শেপ,
ওকে, এইখানে আমরা এটাকে যেটা করতে পারি, উইড এবং হাইট আমরা এখানে কমায় দিতে পারি। আসলে কত দিলে আমাদের ডিজাইনটা মোটামুটি ঠিক থাকবে এটা একটু আমরা দেখতে পারি, যে এটা উইড আসলে ধরেন আমরা এখান থেকে 300 পিক্সেল, আর হাইটও আমরা দিব হচ্ছে 300 পিক্সেলের মতো। ওকে, এটা রাখলেও চলে। আমরা যদি চাই উইডটা একটু বাড়ায় দিতে সেটাও আমরা করতে পারবো, অর্থাৎ উইড দিলাম 350 এবং হাইট দিলাম হচ্ছে 300, এটাও আমরা করতে পারি যে উইড হচ্ছে 350 পিক্সেল, হাইট 300 পিক্সেল অথবা 350 পিক্সেল যেটাই থাকুক না কেন, হাইটও আমরা 300 350 করে দেই। ওকে, ঠিক আছে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের ডিভাইসটা এখন মোটামুটিভাবে ঠিক আছে। তো এখন আমরা আরেকটু ছোট করি, তাহলে আমরা যেটা করলাম 1500-তে এসে একটা ডিজাইন চেঞ্জ করছি, এখন আরও ছোট করি, দেখি এখন কোন জায়গায় ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো এই পর্যন্ত ঠিক আছে, ওই শেপটা কাটা পড়ে গেছে, ওটা সমস্যা নেই, ওটাতে সমস্যা নেই। দেখেন রাইট সাইডে একটা আমাদের একদম এক্স্যাক্টলি স্ক্রিনের সাথে কন্টেন্টটা লেগে গেছে। তো আমরা একটা এই লেফট সাইডে এটা একটা প্যাডিং দিয়ে দিতে পারি, তাহলে এটা আমাদের আর ওইটা হবে না, একদম কন্টেন্টের সাথে লেগে যাবে না, একটু জায়গা ফাঁকা থাকবে। তো এটা হচ্ছে লেফট কন্টেন্ট, অথবা আমরা এই প্যাডিংটা কন্টেইনারেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে ম্যাক্স উইথ 1100, মার্জিন দিয়ে রাখছি 0, এইখানে আমরা একটা প্যাডিং দিতে পারি, তাহলে হবে কি, তাহলে একদম স্ক্রিনের একদম লেগে গেছে, দেখছেন স্ক্রিনের সাথে এটা লেগে যাবে না। তো আমরা কন্টেইনার যেখানে ডিফাইন করছি, আচ্ছা এই যে কন্টেইনারের ম্যাক্স উইথ কিন্তু 1130 পিক্সেল। এখন আমরা যদি এটাকে প্যাডিং দেই, উপরে নিচে 0, ডানে বামে যদি আমরা ধরেন 15 পিক্সেলের মতো প্যাডিং দেই, ওকে, তাহলে ডানে 15 পিক্সেল, বামে 15 পিক্সেল, তাহলে আমাদের কন্টেন্টের উইথটা কিন্তু কমে গেল। 1170 থেকে 30 পিক্সেল কিন্তু অলরেডি আমাদের প্যাডিং দিয়ে দুই সাইড থেকে চাপায় ফেললাম। তাহলে এই ম্যাক্স উইথটা আমাদের যদি কন্টেন্টটা একদম 1170 পিক্সেলের ভেতরেই রাখতে চাই, তাহলে এটাকে কিন্তু আমাদের 1200 পিক্সেল করে দিতে হবে, অর্থাৎ 30 পিক্সেল বাড়ায় দিতে হবে। এবং তাহলে কী হবে বিষয়টা, ম্যাক্স উইথ হচ্ছে 1200 পিক্সেল, আর ডানে বামে প্যাডিং আছে 15 15 30, তাহলে এক্স্যাক্টলি কন্টেন্টের উইথটা হবে কত, 1200 থেকে 30 পিক্সেল মাইনাস করলে 1170 পিক্সেল। তো এটা হচ্ছে আমরা করতে পারি। তো এখন আমরা এটাকে ছোট করলে, ওকে, শেপটা বাইরে চলে যাচ্ছে, ওটা সমস্যা নেই, আমাদের মেইন প্রবলেমটা দেখবো আমরা ডিজাইনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, তো এটা হচ্ছে আমরা, হ্যাঁ 1200 বা হ্যাঁ 1200-তে এসে আমরা শেপটাকে একটু করে ফেলি, ছোট করে ফেলি, আর একটু ছোট করে ফেলি। এই যে রেক্ট্যাঙ্গেল, এটার উইথ মনে করেন দিলাম 250 বা 270, হাইটও হচ্ছে 270 পিক্সেলের মতো। ওকে, উইথটা একটু বড় দিলে ঠিক আছে, 310 পিক্সেল দিতে পারি আমরা, তাহলে হয়ে যাবে, তাহলে একদম ইমেজের সমান সমানই থাকতেছে আর কি। তো উইথ এবং হাইট আমরা এটা করব হচ্ছে কত স্ক্রিনে, আমরা 1200-তে এটা করে ফেলতে পারি। তাহলে আমরা আরেকটা ডিভাইস তৈরি করব, সেটা হচ্ছে মিডিয়া, ম্যাক্স উইথ হবে হচ্ছে 1200 পিক্সেল, এবং এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ, এইটার উইথ দিব হচ্ছে 310 এবং হাইটও দিব 310-এর মতো। তাহলে এটা শেপটা কমে যাবে 1200-র নিচে আসলে। তো আমরা এটাকে যদি 1200-র নিচে আসি, তাহলে এটা শেপটা ওকে পারফেক্ট। তো এই 1200-র নিচে আসলে এটা চলে গেল। আচ্ছা, 1200 পিক্সেলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই শেপটা একদম লেফট থেকে 0 হয়ে আছে, তো আমরা লেফট থেকে মাইনাস ভ্যালু করতে পারি, -60 পিক্সেল করে দিতে পারি 1200 পিক্সেলে আসলে, বা একটু বাড়ায় দিই বা কমায় দিই। ওকে, -30 পিক্সেল আমরা এটাকে দিতে পারি, হলে মোটামুটিভাবে সুন্দর লাগবে। তো আচ্ছা, এখানে আসলে এটাকে -30 পিক্সেল দিলাম এবং এখানে থেকে এটা থাক। ওকে, তো এই যে 992-এর, আচ্ছা 992-এর পরে আসলে আমরা এটাকে, এটা তো 3 লাইন হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, আমরা যেটা করতে পারি সেটা হলো
ওকে, এই ইমেজটাও কিন্তু দেখেন নিচের থেকে ইয়া হয়ে গেছে আর কি, মানে নিচে একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে আমরা এখানে নিচে প্যাডিংটাও কমে গেছে অনেকটা। তো আমরা যেটা করতে পারি সেটা 1200 পিক্সেলে এটাকে উইথ 100% করে এটাকে নিচে নামায় দিতে পারি আমরা। আচ্ছা, 1200 পিক্সেলে এটাকে লেফট থেকে -30 পিক্সেল আমাদের তাহলে দরকার নেই, আমরা যেহেতু ডিজাইনটাকে নামায় ফেলতে চাচ্ছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হিরো কন্টেন্ট যেটা আছে, হিরো কন্টেন্টের ডিসপ্লে তো ফ্লেক্স করা আছে তাই না? তো এটাকে যদি আমরা গ্যাপ দিয়ে দেই, মানে ফ্লেক্স, এটাকে যদি আমরা বলি যে তোমরা এখন নিচে নেমে যাও, তাহলে ফ্লেক্স র্যাপ যদি আমরা র্যাপ দিয়ে দিই 1200 পিক্সেলে, তাহলে এটা নিচে চলে যাবে। কারণ হচ্ছে এটার উইথ আছে কত, এটা যদি আমরা দেখি, হিরো লেফটের উইথ আছে 66, হিরো রাইটের উইথ আছে হচ্ছে 34, একদম এক্স্যাক্টলি 100% আছে। কিন্তু হিরো কন্টেন্টে কিন্তু একটা গ্যাপ আছে 50 পিক্সেল এক্সট্রা, যেটার কারণে ওই ডিজাইনটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসলো, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কন্টেন্টটা এটা ঠিক আছে। এখন এই যে ইমেজটা হচ্ছে আমাদের একটু রাইট সাইডে দিতে হবে, কারণ এটা হলো আমাদের এই শেপটা যেটা আছে সেটা ভিতরে ঢুকে গেছে। তো আমরা এটাকে একটু ফিক্স করি। তো শেপে ওকে, লেফট থেকে আমরা এটাকে 1200 পিক্সেল, তো আচ্ছা এটাকে আমরা লেফট থেকে মাইনাস তো না, এটাকে আমরা 60 পিক্সেল করি লেফট থেকে, তাহলে এটা লেফট থেকে 60 পিক্সেল সরে আসবে। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট আছে। ওকে, এটা নিচে চলে আসছে, কিন্তু ডিজাইনটা কিন্তু পারফেক্ট আছে, ডিজাইন কিন্তু ভেঙে যায় নাই বা এটার ওকে। একটা বিষয় হচ্ছে এটা 3 লাইন আসছে, এটা আমাদের একটু বড় করে ফেলতে হবে তাই না? এই যে এই লাইনটা 2 লাইনে থাকুক, এটা আমরা করতে পারি যে এটা 3 লাইন আসছে, তো এটার উইথটা আমরা একটু বাড়ায় ফেলতে পারি। এটার উইথ আছে 64 বা এরকম কিছু। তো এইখানে আমরা হিরো লেফট এই যে 66, তো আমরা এই রেসপন্সিভে 1200-তে আসলে আমরা এই হিরো কন্টেন্টের পরে আমরা এই যে হিরো লেফট যেটা আছে সেটাকে আমরা উইথ দিতে পারি 100% করে ফেলতে পারি। ওকে, 100% করলে একটু ইয়া লাগে, আমরা ওকে 90% বা 80%, ওকে 80% এটা করলাম। তো 1200 পিক্সেলে আমাদের এটা নিচের দিকে চলে গেছে, এবং ইমেজটা কিন্তু আমরা এখানে এটার উইথ দিয়ে রাখছিলাম হচ্ছে 34%। তো এটাকে আমরা এখন 1200 পিক্সেলের নিচে আসলে এটাকে আমরা 100% করে ফেলবো। এটাকে যদি আমরা 100% করে দেই, তাহলে ইমেজটা মোটামুটিভাবে যতটুকু হওয়ার কথা আছে, যতটুকু বড় হওয়ার কথা ততটুকুই কিন্তু হবে এখানে। তো এটা আমরা যে 1200 পিক্সেলে যেখানে নামায় দিছিলাম আর কি, এই যে হিরো লেফটটা হবে হচ্ছে 80% এবং হিরো রাইটটা হবে মনে করেন যে উইথ 100%। ওকে, তো উইথ 100% হয়ে গেল। তো এখন আমাদের আরেকটু ছোট করি, ছোট করলে ওকে এটা 3 লাইনে চলে আসতেছে, ঠিক আছে 900, আচ্ছা 992 এটাকে 3 লাইনে চলে আসতেছে। ওকে, তো এই যে 995 এর নিচে, তো আমরা এটাকে 996 এটা 3 লাইন আসতেছে, আমরা 996 একটা লাইন লিখতে পারি। অথবা আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 1200 পিক্সেল আসলে এই যে এইচ1 এটার একটা ফন্টের সাইজ আমরা একটু কমায় দিই, তাহলেও এটা অনেক বড় লাগতেছে। তো ছোট স্ক্রিনে ফন্টের সাইজটাও ছোট হয়। তো আমরা এই যে হিরো লেফটের ভেতরে যে এইচ1 আছে, হিরো লেফটের ভেতরে যে এইচ1 এটার ফন্টের সাইজটা আমরা এখন 60 পিক্সেল করে দিতে পারি। ওকে, তাহলে এটা 2 লাইনই থাকতেছে। আচ্ছা, এরকম হচ্ছে। এরপরে হচ্ছে এটা 2 লাইনে, এরপরে আমরা এখানে দেখেন 3 লাইন আসতেছে, ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় আমরা এটাকে 900, ওকে 900-তে যখনই আসবে, এই 900-তে আসলে এটাকে আমরা 100% করে ফেলতে পারি, তাহলে আর 3 লাইনে আসলেও এই জায়গাটা ফাঁকা থাকবে না আর কি 900-তে আসলে। তো আমরা এখন আরেকটা ব্রেক পয়েন্ট তৈরি করি 900-তে। এটা তো 1200 করলাম, এখন হচ্ছে মিডিয়া ম্যাক্স উইথ
900 পিক্সেল এবং এইখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে হিরো লেফট যেটা আছে এটার উইথটা 100% হয়ে যাবে। ওকে 900 তে এটার উইথ 100% হয়ে গেল, পারফেক্ট। তো এখন এখানে 3 লাইনে চলে আসছে, যদিও আমরা এই যে 900 তে যেখানে 100% হয়ে গেছে, এই যে 850 তো আমরা অলরেডি করে রাখছি, তাই না? 850 এসে আমরা ওইটার ফন্ট সাইজটা আরেকটু কমায় দিই, সেটা হচ্ছে হিরো লেফটের ভেতরে যে এইচ অন এটার ফন্টের সাইজটা এখন আমরা দিতে পারি 60 তো অলরেডি আছে, আমরা এটাকে 52 করে দিতে পারি। ওকে 52 হয়ে গেল, পারফেক্ট। ওকে এখন আমরা এই যে 500 ইয়া তো আছে আমাদের, আর একটা ব্রেক পয়েন্ট তো আছে 400 না কত আছে আমাদের। হ্যাঁ এইখানে এসে আমরা আবার ফন্টের সাইজটা কমাই দিতে পারি 470। ওকে 470। আচ্ছা সামহাও আমাদের এই যে বাটনটা যেটা আছে এটা কিন্তু চলে গেছে 470 এ। ও আচ্ছা একটা বিষয় সেটা হলো আমাদের এই যে বাটনটা, এটা কিন্তু আমরা এই যে হেডার বাটনের মতোই আর কি ডিজাইন করছিলাম, যে হেডার বাটনটা যখন চলে যাচ্ছে এটা, তাহলে ওই যে টেমপ্লেট বাটন, ওকে টেমপ্লেট বাটন এটা কিন্তু দেখা যাচ্ছে যে রেসপন্সিভে আমরা করছিলাম যে ডিসপ্লে নান। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই হেডার বাটনের সাথে আর একটা ক্লাস আমরা অ্যাড করব, সেটা হলো এই যে টেমপ্লেট বাটন যেটা আছে। ওকে হেডার রাইটের ভেতরে টেমপ্লেট, আমরা এটাকে কোথায় নান করছিলাম আমরা একটু দেখি। ওকে এই যে টেমপ্লেট বাটন, তো এটা আসলে এক্স্যাক্টলি কোথায় নান করতে হবে আমাদের, এটা হলো ধরেন হেডার রাইটের ভেতরে টেমপ্লেট বাটনটা ডিসপ্লে নান হবে, অন্য সবগুলো হবে না। আচ্ছা 470 আসলে ওইটাই নান হচ্ছে, এইটা আর হচ্ছে না তখন। তো এটা হলো আমাদের করলাম এটা। এরপরে এই যে 470 আসলে এইটার ফন্টের সাইজটা একটু কমায় দিই আমরা, হিরো লেফট এইচ অন এইটার ফন্ট সাইজ আমরা দিতে পারি হচ্ছে 42 পিক্সেল। ওকে পারফেক্ট। তো এই হচ্ছে আমাদের হিরো সেকশন রেসপন্সিভ মোটামুটি হয়ে গেল। আমরা 375 পর্যন্ত দেখব, তাই না? ওকে 375 পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নাই। আমরা এই যে শেপটা যে আছে এই শেপটা চাইলে একটু লেফটেও দিয়ে দিতে পারি। এটা লেফট থেকে 60 পিক্সেল, তো এটা যখন ধরেন আমরা 470-এ আসবো তখন এটাকে রেক্ট্যাঙ্গেল শেপটাকে লেফট থেকে 0 হয়ে যাবে, এটা আমরা এখানে করতে পারি। তাহলে এটা লেফট থেকে 0-তে আসে এবং রাইট থেকে যেটাই হোক না কেন। তো এইভাবে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে মানে টেমপ্লেটে হিরো সেকশনকে রেসপন্সিভ করে ফেললাম। ওকে পারফেক্ট, আমাদের কোনো স্ক্রল বারও আসে নাই, আমাদের ডিজাইনও ভেঙে যায় নাই, সব কিছু পারফেক্ট আছে। তো আগামী এপিসোডে আমরা দেখব হচ্ছে এই যে ক্যাটাগরি সেকশন যেটা আছে, এই ক্যাটাগরি সেকশনটা আমরা নেক্সট এপিসোডে স্টার্ট করব। ওকে আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে হেডার সেকশন আর হিরো সেকশন এই দুইটা প্র্যাকটিস করে ডেফিনেটলি গ্রুপে পোস্ট করবেন। এবং যদি আপনারা কোনো ফিডব্যাক থাকে তাহলে বা কোনো ইমপ্রুভমেন্ট থাকে বা কোনো প্রবলেমে যদি হয় তাহলে সেটা অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আমি চেষ্টা করব সেখান থেকে আপনাদেরকে সলিউশন দেওয়ার।